আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে কিছু হাইব্রিড জাতের লাউয়ের জাতের সাথে পরিচয় করিয়ে দেব। এই জাতের লাউগুলো আপনারা যদি চাষ করেন তাহলে আপনারা অধিক ফলন পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। প্রথমে রয়েছে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের হাইব্রিড লাউ নবাব। এই হাইব্রিড লাউ নবাব একটানা দীর্ঘদিন ফলন দেয়। ফলের গড় প্রায় 2 কেজি থেকে 2.5 কেজি হয়ে থাকে। এটি বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই আপনি ফসল সংগ্রহ করতে পারবেন। এই নবাব জাতের এক প্যাকেট বীজের দাম বাজারজাত মাত্র 140 টাকা। এই হাইব্রিড জাত নবাবের বৈশিষ্ট্য হলো এটি একটানা সারা বছরই ফলন দেয়। এটির রং হলো সবুজ বর্ণের, ত্বকে সাদা ছোপ ছোপ দাগ থাকে। এটির আকার হয় প্রায় 14 থেকে 16 ইঞ্চি হয়ে থাকে। এরপরে যে লাউয়ের জাত রয়েছে সেটি হচ্ছে মানিক শেডের হাইব্রিড F1 লাউ বা টাইটানিক। F1 হাইব্রিড লাউ এটি একটি উচ্চ ফলনশীল লাউ। এটি 12 মাসে লাউ চাষ করতে পারবেন। এটি বপনের 5 থেকে 7 দিনের মধ্যেই চারা বের হয়ে যায় এবং 42 থেকে 45 দিনের মধ্যেই গাছে ফুল আসে। 60 থেকে 70 দিনের মধ্যেই আপনারা এই লাউ বাজারজাত করতে পারবেন। দেখতে সুন্দর, শাখা প্রশাখা বিস্তৃত উচ্চ ফলনশীল জাতেরই। এই জাতের প্রতি গিটে গিটে ফলন ধরে, ভাইরাস প্রতিরোধী। এই লাউয়ের বীজ 12 মাসে চাষ উপযোগ্য। এটি আপনি ছাদ, বাগান, টব কিংবা জমিতে চাষ করতে পারবেন। এরপর রয়েছে বন্ধন শেডের মল্লিকা। এটি একটি গোল লাউ। এটির বাজারজাত মূল্য প্রতি প্যাকেটের দাম 70 টাকা। এটি আকর্ষণীয়, উজ্জ্বল ও হালকা সবুজ রঙের হয়ে থাকে। এটি আপনারা 12 মাসে চাষ করতে পারেন। এটা বীজ বপনের 45 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন। এই লাউয়ের আকৃতি গোল আর প্রতিটা লাউয়ের ওজন হবে 700 থেকে 800 গ্রাম। এরপর রয়েছে বন্ধন শেডের আরেকটি হাইব্রিড লাউ হাসি খুশি। এটি একটি হাইব্রিড জাতের লাউ। আকর্ষণীয় রং এবং উচ্চ ফলনশীল জাত এটি। সারা বছরে এটি আপনি চাষ করতে পারবেন। এটি বীজ বপনের প্রায় 50 থেকে 55 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন। এটি কিন্তু একটি লম্বা জাতের লাউ। এর গড় ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। ফল সাদা ও দাগমুক্ত এবং চকচকে সবুজ হয়ে থাকে। এটি আপনারা যখন চাষ করবেন গাছ না মরার আগ পর্যন্ত একই রকম ফলন দেবে। এরপরে রয়েছে লাল 30 শেডের হাইব্রিড লাউ আরস। এটি একটি গোল লাউ। হাইব্রিড লাউ আরস প্রচুর ফল ধরে এবং খুবই জনপ্রিয় জাতের লাউ। এটি শীতকালে অধিক ফলনশীল দেয়। লাউ ফলের দৈর্ঘ্য প্রায় 20 থেকে 25 সেন্টিমিটার হয়ে থাকে। ফলের ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। এই প্রতি একরে প্রায় 50 থেকে 55 টন ফলন আপনারা সংগ্রহ করতে পারবেন। এই হাইব্রিড আরস জাতের লাউ প্রচুর ফলন ধরে এবং খুবই জনপ্রিয় জাতের লাউ। এটি আপনারা সারা বছরে চাষ করতে পারবেন। এটি একটি 12 মাস চাষ উপযোগী লাউ, তবে শীতকালে অধিক ফলন দেয়। এই লাউ সাদা বিন্দুযুক্ত সবুজ রঙের হয়ে থাকে। ফলের দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার। ফলের ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। বীজের হার প্রতি শতাংশ জমিতে আপনারা 10 গ্রাম করে বীজ বপন করবেন। আপনারা জুন থেকে জানুয়ারি পর্যন্ত এই বীজ বপনের সময় ফল সংগ্রহ করবেন। 50 থেকে 55 দিনের মধ্যে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন। প্রতি একর জমিতে 50 থেকে 55 টন আপনারা ফল চাষ করতে পারবেন। এই প্রতি প্যাকেট বীজের দাম বাজারজাত অনুযায়ী 40 টাকা মাত্র। এরপর রয়েছে অধিক ফলনশীল একটি জাত, সেটি হলো বীজঘরের আইমান 1 লাউ। এটি একটি হাইব্রিড জাত। দ্রুত বর্ধনশীল ও উচ্চ ফলনশীল, তাপমাত্রা ও আর্দ্রতা সহিষ্ণুতা একটি ফসল। এটি সারা বছর চাষ উপযোগী এবং পোকামাকড় রোগ প্রতিরোধ সহনশীল। এই আইমান জাতের লাউয়ের সাইজ প্রায় 45 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। সবুজ এবং সুষম আকৃতির হয়ে থাকে, নরম এবং অত্যন্ত সুস্বাদু। গড় ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে বা 2 কেজিও হয়ে থাকে। এটা বীজ বপনের 45 থেকে 50 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন। গাছের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত লাউয়ের সাইজ কিন্তু একই থাকবে। এটি আপনারা মাচায় কিংবা মাটিতে কিংবা ছাদে যে কোনো উপায়ে চাষ করতে পারবেন। প্রতি শতাংশ জমিতে 10 গ্রাম করে বীজ বপন করবেন। এই জাতের প্রতিটি ফল একই আকৃতি হয়ে থাকে বা ফল বেঁকে যায় না। এর ফলের বয়স যদি বেশি হয় ভিতরে ফাঁপা হয় না এবং বীজের রং সাদা, যা মানুষের সহজেই পছন্দ হয়। ওজনে বেশি হওয়ার ফলে এই লাউ চাষ করে লাভবান হওয়া যায়। মাচা এবং মাটিতে যে কোনো উপায়ে চাষ করতে পারবেন, তবে এটি ছাদ বা বাড়ি আঙানোয় লাগায় উপযোগী জাত। এই লাউ চাষ করে বাসার ছাদে বা টবে এই জাতের লাউ চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পূরণ করছে।